প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি 3.2-এর ঘন নির্ণয়ের অঙ্কগুলো করিয়েছিলাম। তো আজকে আমি 3.2-এর 2 নাম্বার অর্থাৎ সরল কর অঙ্কগুলো করবার চেষ্টা করব। তো সরল করার অঙ্কগুলো আমরা আগেই উঠিয়ে রেখেছি। 7x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 5x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b 5x প্লাস 3b। এই অঙ্কটা কি বলছে? সরল করতে। তাহলে অঙ্কটাকে আমরা যদি একটু সমাধান করি, ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাই, দেখতে পাই যদি একটু সমাধান করতে চেষ্টা করি। 7x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 5x প্লাস 3b তার হোল কিউব। ঠিক আছে, এখানে মাইনাস, লক্ষ্য করো যে এখানে 6x আছে, তাহলে যেহেতু এটা একটু ভাঙায় লিখতে পারি, 3 ইন্টু 2x, এটা লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তারপর 7x আর বাকিটা যা আছে তাই লিখতে পারি, 3b 5x প্লাস 3b। ওকে, এটা লিখলাম। এবার তোমরা যদি লক্ষ্য করো যে এখানে আমরা সরল করা মানে ধরে নিতে হয়, তাহলে ধরি 7x প্লাস 3b, যা ধরতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি 7x প্লাস 3b সমান সমান কি? p। এবং আরেকটা 5x প্লাস 3b সমান সমান কি? q ধরতে পারি। তাহলে দেখো যে এই দুইটার মধ্যে দুইটা মান পেয়েছি, যে 7x প্লাস 3b সমান সমান রয়েছে p, আর 5x প্লাস 3b সমান সমান q, যা কিনা দুইটার মানই রয়েছে 7x প্লাস 3b এবং 5x প্লাস 3b, দুইটা সম্পর্ক রয়েছে, শুধু এইটুক ছাড়া, এইটু সূত্রের 3। তাহলে এখন এইটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায়? এটা কাটাকাটি বিয়োগ করলে, আর সাথে থেকে 5 গেলে 2x সমান সমান রইল কি? p মাইনাস q। ঠিক আছে, এটা আমাদের বিয়োগ করলে রইল 2x মাইনাস। এখন প্রদত্ত রাশিটা যদি আমরা লক্ষ্য করি, প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা যদি আমরা লক্ষ্য করি, এটা কি ধরছি আমরা? পি ধরেছি। ঠিক আছে, তাহলে পি কিউব প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যে এটাকে আমরা ধরছি পি কিউব। ঠিক আছে, এই পি কিউব, তারপরে এই সূত্রের মাইনাসের মাইনাস, তারপর এটা কি ধরেছিলাম? কিউ ধরেছিলাম, তাহলে কিউ কিউব, তারপরে এই মাইনাসের মাইনাস। ঠিক আছে, তারপর 3 ইন্টু পি মাইনাস কিউ লিখতে পারি, পি মাইনাস কিউ ইন্টু পি কিউ লেখা যায়, পি কিউ। তারপরে এখন কি লেখা যায় না? এই যে 2x সমান সমান এখানে কি পেয়েছিলাম? পি মাইনাস কিউ, তাই না? 2x সমান সমান পি মাইনাস কিউ, তাহলে এই যে পি মাইনাস কিউ লিখেছি। 3-র পরে যেহেতু এই যে এখানে 3-র পর 2 আসছিল, 2x, তার 2x সমান সমান পি মাইনাস কিউ লিখেছি। তারপর এইটা আছে কি? 7x প্লাস 3b সমান সমান কি? 7x প্লাস 3b ধরেছিলাম পি, তাহলে এই 7x প্লাস 3b পি, এবং কিউর মান যেহেতু গুণ আকারে আছে, 5x প্লাস 3b এর মান ধরেছিলাম কিউ, তাহলে এইটা আর এইটা সম্পর্কিক গুণের, তাহলে পি কিউ লেখা যায়। তো সেম অনুযায়ী আমরা লিখেছি। এবার যদি আমরা মানটা বসাই, বা যদি লক্ষ্য করো যে এখান থেকে যদি আমরা পি মাইনাস কিউ, দেখো এখন এইটাকে যদি আমরা একটু সূত্র আকারে সাজাই, তোমাদের একটু সাজিয়ে দেখাই, এটা আছে কি? পি কিউব। ঠিক আছে, এটাকে সামনে রাখলাম, এটা ধরছি আমরা এ কিউব, যেহেতু সূত্রে তোমাদের আগে বোঝানোর চেষ্টা করি, মাইনাস 3 এটার সাথে এটার সাথে এটা, তাই না? তাহলে এটার সাথে এটা করলে কি হয়? 3 পি এর সাথে এই তিনটা একসাথে, তাইলে কি হয়? 3 পি এর দুইটা পি স্কোয়ার কিউ থাকে না? 3 এই পি গুণ করলে পি স্কোয়ার, আর কিউ সাথে থাকে, তাহলে 3 পি স্কোয়ার কিউ। তারপর এটার সামনে কি আছে? মাইনাস, তাহলে ভিতরেরটা কি হয়ে যাবে? প্লাস। তারপরটা দেখো যে কি থাকে, তারপরটা হবে কি? এটার সাথে এটা। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি? 3 পি কিউ স্কোয়ার প্লাস, এখানে সরি মাইনাস আছে, মাইনাস কিউ কিউ। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এখন দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কোন আকারে, কোন সূত্র আকারে গেছে? এটা গেছে হচ্ছে পি মাইনাস কিউ তার হোল কিউবের সূত্র।
ঠিক আছে? তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তো আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে এরকমই হয়। তাহলে এখানে আমরা যদি এটা দেখতে পাই যে পি মাইনাস কিউ এর মান কত পেয়েছিলাম, এই যে দেখো পি মাইনাস কিউ সমান সমান 2x। এই একবার এইটার মান পেয়েছি আর এইটার মান বসাইছি, আবার এখন এইটার মান দেওয়া আছে, এইটার মান বসাবো। তাহলে পি মাইনাস 1/কিউ সমান মান কত 2x, আর উপরে কি কিউব, তাহলে 2 এর উপরে যদি কিউব দিই কত হয় 8x কিউব। ও এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তো খ নম্বর অঙ্কটা উঠাই। তো এখানে এই অঙ্কটা দেখতে পাই যে আছে কি a প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব মাইনাস 6b প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি উপরে তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটাকে আর একটু মডিফাই করতে হবে। মডিফাই করব কিভাবে, যে এ প্লাস বি প্লাস সি যেটা আছে ওইটাই লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব। ঠিক আছে, দুইটা লিখলাম। এবার 6কে আমরা ভাঙাইতে পারি কিভাবে, 3 মাইনাসের মাইনাস 3 ইন্টু 2, আর যা আছে তা লিখতে পারি বি প্লাস সি, বি প্লাস সি। আর এইখানে লক্ষ্য করো যে এখানে কি আছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেমন, এটার উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা তো সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এখানে তো মাইনাস আছে না, এছাড়া গুণ আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত আছে, এ প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি মাইনাস সি। লিখতে পারি কেমন, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা সম্পূর্ণ বি আর এইটা সম্পূর্ণ কি এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ এর মান কত এ, ঠিক আছে, তাহলে এ প্লাস বি, তাহলে প্লাস বি এর মান কত বি প্লাস সি, তাহলে বি প্লাস সি লিখলাম। তারপর আবার কি এ মাইনাস বি লিখতে হবে, তাহলে এ মাইনাসের সূত্রে যেহেতু মাইনাসের মাইনাস, যেহেতু মাইনাস কমন চলে আসছে তাহলে এই প্লাসটা কী হবে মাইনাস হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। তা কিনা আমরা দেখতে পাই যে এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এবং এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, যা কিনা একটা সূত্রের আকারে চলে আসছে। তাহলে এইটাকে এখন আমরা যদি ধরি লিখতে পারি, ধরি এ প্লাস বি প্লাস সি সমান সমান কী ধরবো এক্স ধরি, আর একটা কি এ মাইনাস বি মাইনাস সি সমান সমান কি ওয়াই ধরি। ঠিক আছে, আমরা জানি এখানে কী করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি কাটাকাটি যায়, এটার সাথে টু বি কাটা যায়, তাই না, টু বি না সরি এ যেটা মিলবে ওইটা টু এ কাটা, বি এ নট কাটা, তাহলে বি এর সাথে কয়টা বি হয়, টু বি প্লাস আছে মাইনাস আছে প্লাস হবে টু সি, আর এখানে রইবে কি এক্স মাইনাস ওয়াই, তাই না, টু বি প্লাস টু সি এক্স মাইনাস ওয়াই। বিয়োগ করলে কী হয় টু বি, এটা কিন্তু কাটা না, এটা ভুলে কেটে ফেলেছিলাম। তো এটা কি করে বিয়োগ করে, এখন এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে থাকে কি বি প্লাস সি সমান সমান কী থাকে এক্স মাইনাস ওয়াই, তাই না। এখন প্রদত্ত রাশিটি আমরা লক্ষ্য করি, প্রদত্ত রাশি কি, ওখানে আমরা মান বসাই, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি কি আছে, যে প্রদত্ত রাশিটি আছে হচ্ছে এখানে আমরা যদি সাজাই এক্স কিউব, ঠিক আছে, মাইনাসের মাইনাস, এটার মান ধরেছিলাম কত ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাসের মাইনাস থ্রি টু এর মান পেয়েছি কত টু বি প্লাস সি, এই যে দেখছো টু বি প্লাস সি এর মান পেয়েছি কি টু বি প্লাস সি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, টু বি প্লাস সি এর মান পেয়েছি কত এক্স মাইনাস ওয়াই, তাহলে এই যে টু বি প্লাস সি এর মান লিখেছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এটার সাথে সম্পর্ক কি গুণের, এইটার সমান ধরেছি কি এক্স
আর এইটা সমান ধরেছি ওয়াই, তাহলে এক্স ওয়াই। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার যদি আমরা এটাকে একটু সুন্দর করে মানে সূত্র আকারে সাজাই তাহলে কি দাঁড়ায়, এ কিউব, ঠিক আছে, মাইনাস এইটার সাথে এইটা পরে লিখবো যেহেতু সূত্র আকারে সাজাইতে হবে। তাহলে থ্রির সাথে যদি এইটার সাথে এই দুইটার গুণ করি তাহলে কি দাঁড়ায়, 3x² ওয়াই, 3x² ওয়াই, যেহেতু এটা মাইনাস আছে ভিতরেটা কী হবে, প্লাস হবে। তারপরেরটা কী হবে, এইটার সাথে এই দুইটা, তাহলে কি হয় 3xy², তাই না, মাইনাস এই মাইনাসটা এখন এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস y³ এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³, যা কিনা কিসের সূত্রে যায়, x মাইনাস ওয়াই তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউবের সূত্রে যায়। তাহলে এখন যদি আমরা a মাইনাস বি তার হোল কিউবের কী মান পেয়েছিলাম, যদি এটা বসাই, এই যে এটা পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান কী পেয়েছি 2 × b + c, যেহেতু ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আছে তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, কারণ এটার ভিতরে অলরেডি একটা ব্র্যাকেট আছে, b + c। ঠিক আছে, তাহলে এখানে কি হোল কিউব। ঠিক আছে, এখন 2-র উপরে যদি কিউব দিই তাহলে কি দাঁড়ায় 8, আর b + c এর উপরে কি হোল কিউবে b + c তার হোল কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, সরল ফল যেটাকে বলে। তো এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক। এবার গ নম্বর অঙ্কটা যদি একটু উঠাই, শিক্ষার্থীরা গ নম্বর অঙ্কটা আমি উঠিয়ে রেখেছি। তো গ নম্বর অঙ্কটা কি আছে, m + n পাওয়ার 6 মাইনাস m মাইনাস n পাওয়ার 6 মাইনাস 12mn m² মাইনাস n² তার হোল স্কোয়ার, এরকম মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সরল করতে বলছে আমরা তাহলে প্রথমে এটাকে ভাঙিয়ে নিই। তো ভাঙালে এটা কি হয়, এখানে আমরা ভাঙাই কীভাবে দেখেন, সমান সমান এটাকে আমরা ভাঙাবো, যেহেতু আগে পাওয়ারটাকে ভাঙাই, m + n তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তার হোল কিউব, 3 × 2 = 6, যেহেতু এখানে কি আছে m + n পাওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে। তারপর মাইনাস, এটাকেও ওই একই কোয়ালিটিতে ভাঙাবো, m - n পাওয়ার স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, তাহলে m + n এবং m - n পাই। ঠিক আছে, এবার যদি আমরা 12কে ভাঙাই, -3 × 4mn, তাই না, 4mn, 3 × 4 = 12mn। আর এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে কি সূত্র আছে, a² - b², তাহলে a² - b² সূত্র কি, a + b × a - b, a + b × a - b। ঠিক আছে, এখন এটার উপর হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার। এখন দেখো যে এটার মধ্যে আমাদের সম্পর্ক m + n m - n, এখানেও m + n m - n আছে, কিন্তু এখানে আজকে স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাহলে কিন্তু এটার সাথে এটা মিলল না। এখন আমরা যদি এটাকে মিলানোর জন্য এখানে যা আছে তা লিখে যাই, m + n তার হোল স্কোয়ার হোল কিউব মাইনাস m - n তার হোল স্কোয়ার হোল কিউব। ঠিক আছে, মাইনাস এখানে যা আছে 3 4mn, এবং এখানে আমরা যদি লক্ষ্য করি যে দেখতে পাই যদি এটার সাথে এটা মিলাতে চাই তাহলে যেহেতু এটার উপরে হোল স্কোয়ার আছে এখানে আমরা আলাদা আলাদা m + n তার হোল স্কোয়ার m - n তার হোল স্কোয়ার দিতে পারি, তাহলে কি এটার সাথে ওটা মিলে যায়। ঠিক আছে, এটা m + n তার হোল স্কোয়ার m - n তার হোল স্কোয়ার, এখানে m + n তার হোল স্কোয়ার m - n তার হোল স্কোয়ার, দুইটা পাইয়ে যায়। তাহলে এখন যদি আমরা ধরি লিখতে পারি, ধরি কি m + n তার হোল স্কোয়ার সমান সমান কি p ধরতে পারি, আর m - n তার হোল স্কোয়ার সমান সমান এটা কিউ। ঠিক আছে, তো পি কিউ ধরে নিছি। এখন এটাকে আমরা সাধারণত কি করব, বিয়োগ।
তো বিয়োগ করলে কি দাঁড়ায়, এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার সমান সমান কি পি মাইনাস কিউ। এখন আমরা যদি বিগত ক্লাসগুলোতে দেখতে পাই যে 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি 4ab। তাহলে এ কোনটা এম, বি কোনটা এন, তাহলে এটা কি সূত্র গেছে 4mn, ঠিক আছে 4ab এর সূত্র। তাহলে 4a লিখতে পারি 4ab, ঠিক আছে। তো 4mn লিখতে পারি এটা সমান সমান পি মাইনাস কিউ। এটা আমাদের কি একটা রাশি, ঠিক আছে। এখন আমরা যদি উপরের সমীকরণটা বসাই, প্রদত্ত রাশিটা যদি ওই আকারে বসাই, প্রদত্ত রাশি লিখলাম। এবার লক্ষ্য করো আমরা এখানে এম প্লাস এন তার হোল স্কোয়ার, এম প্লাস এন কি ধরেছি পি, তাহলে পি এর উপরে কি ধরতে পারি কিউব, এখানে মাইনাস আছে তার মানে এখানে মাইনাস, আবার এম মাইনাস এন সমান সমান কিউ ধরছি কিউ, তাহলে উপরে কি কিউ কিউব, ঠিক আছে। তারপরে এখানে -3, তাহলে আমরা এখানে -3 লিখতে পারি, ঠিক আছে -3 লিখেছি। এবার 4mn সমান সমান কী পেয়েছি, এই যে দেখো এখানে কি সুন্দর 4mn সমান সমান পেয়েছি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, ঠিক আছে লিখতে পারি। তারপর এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের মান কী পেয়েছিলাম, এম প্লাস এন তার হোল স্কোয়ার মান পেয়েছি পি, আর গুণ এম মাইনাস এন স্কোয়ার মান পেয়েছি কিউ, তো এটা কিউ, ঠিক আছে। এখন এইটাকে যদি আরেকটু ভাঙাই তাহলে কি দাঁড়ায় পি কিউব, এটাকে ওই পাশে নিয়ে যাব মাইনাস এটা এটা আর এটা, এই তিনটা গুণ, তাহলে কি দাঁড়ায় 3 পি স্কোয়ার কিউ, ঠিক আছে। এটা যেহেতু মাইনাস কমন তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তারপর এটার সাথে এটা আর এটা, তাহলে দাঁড়ায় কি 3 পি কিউ স্কোয়ার, ঠিক আছে। আর এখানে মাইনাস কিউ কিউব, এটা লেখা যায় না। তো এখন এটা কিসের সূত্রে গেছে, পি কিউব মাইনাস কিউ কিউব, এটা সূত্র গেছে না। এখন পি মাইনাস এটা পি কিউব মানে পি মাইনাস তার কিউ তার হোল কিউব, এটা কি এর সূত্র গেছে পি মাইনাস কিউ তার হোল কিউব, যা কিনা সূত্র আমরা জানি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা সূত্র, তাই না। এখন পি মাইনাস কিউ এর মান কত পেয়েছি মনে আছে, এই যে পি মাইনাস কিউ এর মান কত পেয়েছি 4mn, তাহলে আমরা 4mn এর উপরে কী দিতে পারি কিউব দিতে পারি। তাহলে 4mn এর উপরে যদি কিউব দিই তাহলে কত দাঁড়ায়, 4 এর উপরে কিউব দিলে 64m কিউব n কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তো এর পরের অঙ্কটা আমরা যদি দেখি, ঘ নম্বর অঙ্কটা দেখি, যদি ঘ নম্বর অঙ্কটা আগে উঠাই, তো ঘ নম্বর অঙ্কটা আমরা দেখতে পাই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এইটা সরল করতে বলছে, ঠিক আছে। তো আমরা সাধারণত জানি যে এখানে ডাইরেক্ট সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করা যায় এবং এটা 1 মিনিটের মধ্যে অঙ্কটা সমাধান করা যায়। কিভাবে, আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। তো সূত্রটা আমরা দেখতে পাই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এইটার একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউবের, আবার মাইনাসের একটা সূত্র আছে, যেহেতু আমাদের প্লাসের সূত্র এখানে লাগবে তাই প্লাসের সূত্রটাই লিখলাম। তাহলে এ প্লাস বি, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি কিউ, এটা কিসের সূত্র এক্স কিউব প্লাস
ওয়াই কিউব। এটা কি এ প্লাস বি যেহেতু, তাহলে এটা এ এটা বি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র গেছে। তারপর এখানে মধ্যখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এইটা এ এটা বি, ঠিক আছে, তাহলে এখানে কী সূত্র যায়, ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে। আবার এর মধ্যে আবার প্লাস আছে, তো প্লাস থাকলে এখানে আমরা কি করতে পারি, যে এখানে কি আছে, এ ধরবো জেডকে এবং ওয়াই এক্স ধরবো বিকে, তাই জেড কিউব প্লাস এক্স কিউব, ঠিক আছে, লিখলাম সব একসাথে। এবার যদি লক্ষ্য করো যে এক্স কয়টা, এক্স দেখতে পাই হচ্ছে এই একটা এক্স আর এই একটা এক্স, তাহলে কয়টা এক্স, দুইটা, টু এক্স কিউব, টু এক্স কিউব প্লাস আবার ওয়াই কিউব কয়টা, এই একটা ওয়াই কিউব, এই একটা ওয়াই কিউব, টু ওয়াই কিউব প্লাস জেড কিউব আবার দুইটা, টু জেড কিউব। তো এর মধ্যে থেকে এখন কি কমন যায়, টু কমন যায়, তাই না। টু যদি কমন নেই তাহলে দাঁড়ায় কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর, নির্ণয় সমাধান। এবার ও নাম্বার অঙ্কটা যদি উঠাই, তো ও নাম্বার অঙ্কটা আমরা দেখতে পাই আছে কি, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড, ঠিক আছে। এটা সমান সমান প্লাস টুয়াইজ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তার হোল কিউব প্লাস 12, ঠিক আছে। তাহলে 12 আছে কত, 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস 4z তার হোল স্কোয়ার, একটা দেওয়া আছে, এটাকে আমরা সরল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করতে পারি কি, যে এটার কোনো পরিবর্তন করব না, এটাকে আমরা যেহেতু এটার উপরে কিউব আছে তাহলে এটাকে সাথে করেই নিয়ে যাই। তাহলে এখানে কি লিখতে পারি, 2x প্লাস 3y মাইনাস 4z এর কিউব, ঠিক আছে, হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। যেহেতু এটার উপর কিউব আছে এটার কোনো এক্সচেঞ্জ করব না, ঠিক আছে। এখন 12কে যদি ভাঙাই, ঠিক আছে, প্লাস 12কে যদি ভাঙাই, তো 12কে কীভাবে ভাঙা যায়, 12x আছে এখানে, সরি অঙ্ক উঠাইতে ভুল হয়েছিল। তাহলে 12কে যদি ভাঙাই তাহলে কীভাবে ভাঙাই, থ্রি, যেহেতু সূত্র করতে থ্রি দরকার হবে, তাহলে এটাকে থ্রি আর 4x, ঠিক আছে, এটাকে আলাদা রাখি, আর 4x রেখেছি, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে। এখন এইটাকে আমরা এ এবং বি বানাবো এটাকে, ঠিক আছে। তাহলে এটাকে যদি একটু শর্ট করি, 2x হোল স্কোয়ার, ঠিক আছে, আর এখানে কী রইল, 2x তার হোল স্কোয়ার দিলাম, তাহলে 2 2 4x হয়, একটু শর্ট করি, মাইনাস, আর যেখানে বাকি যেটা রয় 3y মাইনাস 4z তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি। তারপর এখানে দেখাও যে বলে রাখা ভালো যে এখানে 2x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে এই সূত্রটাকেই আমরা শুধু দ্বিতীয় লাইনে ভাঙাবো, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা একটা পর্যায়ে চলে আসবে, 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব, ঠিক আছে, প্লাস এটার কোনো পরিবর্তন হবে না, 4x। এখন যদি লক্ষ্য রাখো, এটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কোনটা 2x, তাহলে সূত্র প্লাস এ প্লাস বি, তাহলে আর এটা কি 3y মাইনাস 4z, ঠিক আছে। এ প্লাস বি বসালাম, এখন এ মাইনাস বি বসানোর পালা। এ মাইনাস বি বসালে কী হবে, 2x মাইনাস, যেহেতু মাইনাস বসাবো তাহলে এখন কি করতে হবে, 3y, যেহেতু মাইনাস কমন আসছে তাহলে এটা 4 হয়ে যাবে, প্লাস 4z, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা বসানো হলো। এখন আমরা ধরি লিখতে পারি, তাই না, ধরি
2x প্লাস 3y মাইনাস 4z সমান সমান কি ধরবো, যেটা ধরতে পারো, এ ধরি আর 2x মাইনাস 3y প্লাস 4z সমান সমান বি ধরি। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা দেখো, লক্ষ্য করো যে এটাকে আমরা যদি যোগ করি তাহলে কি এটা প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে কাটা, এখানে থাকে কি 2 আর 2 4x, তাই থাকে না 4x, আর এখানে থাকে হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, তো এখানে আমরা কি পেয়েছি, 4x সমান a প্লাস বি। এখন প্রদত্ত রাশি অনুযায়ী বসাই। ঠিক আছে, প্রদত্ত রাশিটা কি দেখো, প্রদত্ত রাশি, তা প্রদত্ত রাশি কি আছে, এটাকে আমরা ধরেছিলাম কি এ, তাহলে এর উপরে কিউব প্লাস এটাকে ধরেছি বি, তাহলে বির উপরে কিউব, তাই না, তারপর প্লাস এখানে 3 আছে 3, এখানে 4x আছে, 4x সমান আমরা কি পেয়েছি a প্লাস বি, তাহলে 3 এখানে a প্লাস বি লিখতে পারি। এবং এখানে কি আছে যে এটা সমান সমান ধরেছিলাম a আর এটা সমান সমান b, তাহলে এটা এখানে a b লিখতে পারি, তাই না। এখন আমরা যদি এটা সূত্র আকারে সাজাই, a কিউব যেহেতু 3a স্কোয়ার বি প্লাস এখানে এটার সাথে প্রথম গুণ করি, এটার সাথে এটা, তাহলে 3a স্কোয়ার বি, ঠিক আছে লিখতে পারি। এবং পরে আবার বাকিটা দ্বিতীয় নাম্বারটা কি করব, প্লাস এটার সাথে এটা এটা, তাহলে কি দাঁড়ায় 3ab স্কোয়ার প্লাস এই বি কিউবটা এই পাশে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে এখন এটা কি সূত্র গিয়েছে, এটা কি সূত্র গেছে, a প্লাস বি তার হোল কিউবের সূত্র গেছে, তাই না। এখন a প্লাস বি এর মান কত পেয়েছি, এই যে দেখো a প্লাস বি এর মান পেয়েছি 4x, তাহলে 4x এর উপরে কি কিউব, তাহলে 4 এর উপরে দিয়ে কি কত হয় 64, তাই না, 4 64 x কিউব। তো এই ছিল আমাদের ও নাম্বার নির্ণয় মান। ঠিক আছে, তো এখানে আমাদের সরলের অঙ্কগুলো সমাপ্তি ঘটেছে। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ দেখি নেক্সট ক্লাস থেকে মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এবং তোমরা আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে নতুন যারা তারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।